মানবিক, অসাম্প্রদায়িক, আর্যনৈতিক, ধর্মনিরপেক্ষ, প্রবীণ নাগরিকদের সমন্বয়ে সংগঠিত মননশীল, পরিবর্তনশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ চৌরঙ্গী ইকো পার্কের ভাসমান জাহাজে কফি হাউস শেষবেলা সিনিয়র সিটিজেন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম। কোরআন পাঠ করেন ফিরোজ কায়সার। সভায় উপস্থিত সকল প্রবীণ নাগরিক বৃন্দ আবেগে আপ্লুত হয়ে সবাই তাদের নিজস্ব বক্তব্য 50 ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা সংগঠনে জীবনের অবক্ষয় ও দুঃখ কষ্টের কথা তুলে ধরেন। উপদেষ্টা সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি ও মাজহারুল আলম কিসলুর উপস্থিত সকলে আলোচনা করেন। সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ABM জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন, সহসভাপতি শহীদুল্লাহ, সহসভাপতি ফিরোজ কায়সার, আরিফ মিহির, আনিসুল হক হীরা। সবাই উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ABM জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন, সহসভাপতি শহীদুল্লাহ, সহসভাপতি ফিরোজ কায়সার, আরিফ মিহির, আনিসুল হক হীরা, হারুনুর রশিদ সাগর, মনিরুল হক মনির, মোস্তফা মার্শেদ, কামাল উদ্দিন, জয়নাল আবিদিন জয়, জহির খান মাহমুদ, কবির রিয়াদি মাহমুদ, সোনারগাঁও ইউপি সদস্য রুনা আক্তার, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট তুহিন, আরো অন্যান্য সদস্যবৃন্দ। অধিকার সংরক্ষণের জন্য এই সংগঠন বৃদ্ধাশ্রম নয়, পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান, প্রতিটি পরিবারের পিতামাতার অবস্থান হোক একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হিসেবে। তাই নতুন প্রজন্মের প্রতি এই আহ্বান জানান। বাবাকে মাকে রেল লাইনের পারে রেখে বস্তার মধ্যে রেখে চলে যায়, এমন হচ্ছে আমাদের এই সমাজে। আমরা চাই এখানে যারা আছি, আমরা সবাই মনে করি যে এখানে বিভিন্ন জেলা থেকেও তো অনেকে এসেছেন, নারায়ণগঞ্জে বসবাস করেন, কিন্তু আমরা মনে করি যে নারায়ণগঞ্জে যারা এখানে সংগঠনের সাথে তারা সম্পৃক্ত, আমরা সবাই মিলে একটি পরিবার। এই পরিবারটা দীর্ঘ অনেক দিন অনেক দূর নিয়ে যেতে চাই। আমি যদি আমাকে এই সংগঠনে রাখা হয়, আমাকে বলা হয়েছে যে উপদেষ্টা, আমি উপদেষ্টা না, আমি বলিনি। আমার বয়োজ্যেষ্ঠ এখানে অনেকেই আছে, যেহেতু বয়োজ্যেষ্ঠ অনেকেই আছেন, আমাকে সাধারণ সদস্য হিসেবে যদি আমাকে ডাকা হয়, যতবার ডাকা হবে ততবার এমনি আসবো। এই জন্য আসবো যে আমরা চাই মানুষের জন্য কাজ করতে, এবং আমি মানুষ হিসেবে সবসময় পজিটিভ ভালো চিন্তা করব। আমি যদি ভালো চিন্তা করি, কখনো মানুষের খারাপ করার সুযোগ হবে না। সে এসে ভালো চিন্তা করবো, ভালো মানুষের সাথে চলবো, ভালো মানুষের সাথে চলবো। আমরা চাই এই সংগঠনটি আরো অনেক দূর যাবে, ভালো মানুষের সান্নিধ্য পাবো, এবং এই সংগঠনকে নিয়ে আমরা এই বৃদ্ধাশ্রম নয়, আমরা নিজেরাই একটি পরিবার হয়ে কাজ করবো। আমাকে শুরু করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি স্কাউটিং করি, আমার বড় পরিচয় হলো আমি স্কাউটের একজন সদস্য, আমি নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউটের কমিশনার। সেই হিসেবে স্কাউট মিটিং করলে আমি বেশি খুশি হই। সেই সংক্রান্ত একটা সংবিধান থাকা দরকার। আমাকে এই সংবিধান কমিটি নির্বাহী করে আমাদের 7 সদস্য মিলে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা 2 কর্মদিবসে সংবিধান প্রায় চূড়ান্ত করেছি। খালি 2টা বিষয় আমরা সেটা কলমে এখনো দেইনি, একটা হলো উপদেষ্টা পরিষদ, আরেকটা হলো পৃষ্ঠপোষক পরিষদ। এই পর্যায়ে অনেক বক্তব্য বলেছেন। আজকে আমরা যে জাহাজে বসে এই অনুষ্ঠানটা করছি, প্রতি মাসে এই জাহাজে এই সভাটা করার জন্য কর্তৃপক্ষ আমাদের সুযোগ দেন। এই জন্য আমরা চৌরঙ্গী কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহরে অনেক সরকারি সম্পত্তি আছে, পরিত্যক্ত সম্পত্তি আছে, নারায়ণগঞ্জ জেলায় অনেক খাস জমি আছে। আজকে উপদেষ্টা মন্ডলীর সহযোগিতায় আমরা যদি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি, আমার দৃঢ় বিশ্বাস আমরা এই সংগঠনের পক্ষে একটা জমি পাওয়ার পথ সুগম হবে। এই আহ্বান জানিয়ে আমাদের কিন্তু আমি পরিসংখ্যান থেকে দেখেছি 2022 সালে যে আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যার 8% হচ্ছে, যেটা আমরা বলছি যে এবং সেটা 25 সালে যে এটার সংখ্যা দাঁড়াবে 3 কোটির মতো। আমাদের কিন্তু এটা বিরাট একটা সংখ্যায় হচ্ছে অনেক। এই সংখ্যাটা নিয়ে কিন্তু আমাদের দেশে
সরকারিভাবে ওরকম ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, হলেও হচ্ছে খুব কম হচ্ছে। আর আমি যেটা বলছিলাম যে এটা তো অবশ্যই চিন্তা করছেন যে দেশের বাইরে, দেশের মধ্যে বিষ থেকে এটা ছড়িয়ে যাবে, দেশের বাইরেও ছড়িয়ে যাবে। ইতিমধ্যে কয়েকজন দেশের বাইরের থেকে সদস্য রয়েছে, এটা আমরা জানি। তো আমার ইয়াটা হচ্ছে যে এখানে আমরা কিছু কিছু দাবি তুলে ধরতে পারি। যেমন একটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে তাদের জন্য আলাদা একটা সুযোগ, চিকিৎসা সেবা সেটা তাদেরকে দিতে হবে। সেটা ফ্রি হতে পারে বা একটা কমিশন ভিত্তিক হতে পারে, সেটা একটা। তারপর আরেকটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি। যেমন আমাদের যে নতুন প্রজন্ম, এই প্রজন্মকে আমরা কিভাবে জানাতে পারি যে ওরা যে ট্রেন্ড নিয়ে চলছে তারাও যে একদিন প্রবীণ হবে, এই বিষয়টা নিয়ে সচেতনতা কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করে কিছু আমরা প্রোগ্রাম দিতে পারি। তৃতীয়ত আসছে যে সরকারি যে ইয়াগুলো আছে, এই যে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, যেটা রেলওয়ে আছে, বাস আছে, এয়ারপ্লেন আছে, এগুলোতে যেমন যারা প্রবীণ তাদের জন্য আলাদা আলাদা কোনো ব্যবস্থা রাখা যায় যাতে তারা সহজে টিকিট কাটতে পারে, অথবা সহজে টিকিট কাটতে পারে, কমিশন দরকার নেই, সহজে টিকিট কাটার ব্যবস্থাটাও যেন সহজ হয়। যে হ্যাঁ আমরা প্রবীণ বাইয়া, আমরা 60-50 ঊর্ধ্ব, আমাদেরকে এই সুবিধাটা দেওয়া হবে। যে কোনো জিনিস আমরা যদি 10 মিলে করি কাজ যে কোনো জিনিস সম্ভব আমার দৃষ্টিতে। আমার জীবনে আমি পরাজয় দেখিনি, আমাদের বয়স তো প্রায় 50-এর ঊর্ধ্বে। তবে এই 50 নিয়ে আমার ওয়াইফের বয়স হলো 50। এই 50-এর জন্য আমি আজকে একটা আমার নিজের জীবনের সাথে একটা মিল পেলাম। তা আমি আমার বউ নেক্সট সদস্য এই 50 ক্লাবের, আমি তাকে নিয়ে আসবো। তো শালম এবং বড় ভাই দুষ্টু ভাই যে কথাগুলি বললেন, আসলে যদি আমরা চেষ্টা করি অনেক কিছু সম্ভব। যে আমাদের এই যে বাইরের সংগঠনের আমার বয়সের এই যে যারা এখানে আছি 1-1,500 তো হবে, আমেরিকা, কানাডা, 50 আমাদের বন্ধু বান্ধব, যদি আমরা সবাই সবার নক করতে পারি তো এই সংগঠন আমার মনে হয় একটা ইতিহাস। তো এখন যা শুনলাম একটা জায়গার ব্যাপার, আমি একটু বলতে পারি আমার বন্ধু অনেক উপর লেভেল আছে। তো ইনশাল্লাহ আশা করি সবাই যদি আমরা একত্রে থাকতে পারি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমরা মেম্বারশিপে দিতে পারছি না, যেহেতু এটা আন্তর্জাতিকভাবে এটা চলে যাচ্ছে। আর একটা ফরেন থেকে একটা লোককে যখন মেম্বারশিপ দিব, তাহলে আমার একটা সংবিধান দরকার আছে, এখানে রাষ্ট্রীয় একটা সংবিধান দরকার আছে। সংবিধানটা এই রেজিস্ট্রেশন নিবন্ধন হয়ে গেলে আমরা তাদেরকে অ্যালাউ করবো। আজকেও অনেকেই মিটিংয়ে আমাদেরকে অনলাইনে থাকতে চেয়েছিল, কিন্তু আমরা সেই নিবন্ধনের কারণে তাদেরকে অ্যালাউ করতে পারিনি। কারণ তারা যদি দিতে কথা বলতো আপনাদের কাছে আরো ভালো লাগতো, কিন্তু রাষ্ট্রীয় অনেক প্রটোকলের কারণে আমরা এই সুযোগটা করে দিতে পারিনি তাদেরকে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NAN টিভি, নারায়ণগঞ্জ।